নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে আজ বিভিন্ন অংশের সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্দোয়ালিতে সংশ্লিষ্ট অনুষ্ঠানে সামিল থেকে ব্যাপক সন্তোষ প্রকাশ করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বিগত 15 নম্বর 2023 সালে বিকশিত ভারত সংকল্প যাত্রার আনুষ্ঠানিক শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী নিজেই সংশ্লিষ্ট প্রকল্পের ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে সাধারণ মানুষ যারা প্রকৃত সুবিধাভোগী রয়েছে তারা যাতে করে বিভিন্ন প্রকারের সুবিধা লাভ করার মধ্য দিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার অংশীদারি হতে পারে সে বিষয়ে নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকারের অভিনব উদ্যোগ গ্রহণ করে চলেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ আরও একবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন। গোটা অনুষ্ঠানটা রাজ্যের বিভিন্ন জায়গায় সম্প্রচারিত করা হয়। এরকমই এক অনুষ্ঠান ঘিরে বর্দোয়ালি মণ্ডল কার্যালয়ে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার দাবি করেছেন, এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্ব বিকশিত ভারত সংকল্প যাত্রা এক অন্য মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে আজকের আয়োজিত এই অনুষ্ঠান সহ বিভিন্ন প্রকারের অনুষ্ঠানগুলো সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে সব জ্ঞান দিতে ব্যাপক ভূমিকা পালন করে বলে আজ দাবি করেছেন শ্রী মজুমদার। আজ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে সারা দেশবাসী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগী তাদের সঙ্গে সরাসরি উনি আলোচনা করছেন এবং বিকশিত ভারত নিয়ে 2047 আমাদের ভারতে নতুন ভারত গঠন করার যে উনি চিন্তা ভাবনা করেছেন, যে পরিকল্পনা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সরাসরি বিভিন্ন জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক এবং যে সমস্ত জনপদ পর্যায়ে সবার সঙ্গে যোগাযোগ করে উনি এটা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে গত 15 নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রা যেটা শুরু করেছিলেন যশস্বী প্রধানমন্ত্রী, সেটাকে সারা দেশে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকল্যাণে যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অবধি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে সেই সকল কর্মসূচিগুলি পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে সরাসরি সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত ব্যক্তি, সুবিধাভোগী সারা ভারতের সমস্ত অঞ্চলের সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সের মধ্যে যোগাযোগ করছেন। আজকে তাই অঙ্গ হিসেবে আমরা আজ বর্দোয়ালি মণ্ডলে আমরা প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে আমরা ওনার যে চিন্তা ভাবনা বা দেশ যে দিশা বা 2047 ভারত গঠন করার জন্য উনি যে সংকল্প যাত্রা শুরু করেছেন এবং কত লোকের মধ্যে আমরা সংযুক্ত করতে পেরেছি, সবটাই কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মধ্যে প্রচার করা হচ্ছে এবং দেখানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী সরাসরি নিজে সংযুক্ত হচ্ছে। আজকে মণ্ডলে আমরা বসেছি, মণ্ডল সভাপতি সঞ্জয়বাবু আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির স্পোক্স পার্সন নবেন্দু ভট্টাচার্য মহোদয় আছেন এবং বিভিন্ন আধিকারিক আছেন, কর্পোরেটররা আছেন। সার্বিকভাবে সমস্ত জনগণ, সারা ভারতবর্ষের সমস্ত লোক আজকে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছে।